আমাদের প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। বন্ধুগণ, আমরা জানি যে একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারে। আজকাল সেপারেশনের মাধ্যমে আরবিসি আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা করা যায়, প্লেটলেটস আলাদা করা যায়, প্লাজমা আলাদা করা যায়। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না। এখন সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়। তাতে 4 জন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানো যায়। তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে। এখন ব্লাড ব্যাংকও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব, এখানে 14টার মতো আছে, 12টা সরকারি আর 2টো প্রাইভেট। সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে। এখানে 6টার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে। তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট, কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না। ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে। তো আমরা সবসময় বলি যে অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায়, ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয়, কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ সে কিন্তু দেখা যায় তার সেই রক্তটা মিলে যায়। তো রক্তের কোনো ধর্ম হয় না, লিঙ্গ হয় না, এবং কোনো বলা চলে না যে সেটাকে 18 বছরের নাকি 60 বছরের। তো রক্ত দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে যে রক্তের কোনো ধর্ম নেই, আমরা সবাই এক। সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য। সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে। আমি প্রায়শই বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে যাবে, আর যিনি গ্রহীতা বা যে গ্রহণ করছে রক্তটা সে ভাবছে কে জানে আমাকে রক্তটা দিল, যদি না জানে। ব্লাড ব্যাংকে থাকলে অনেক সময় নাম জানে না কে দেয়। তো এই ধরনের একটা ঐশ্বরিক যে সম্পর্ক সেটা কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। এবং আমার মনে হয় বক্তব্য বেশি দীর্ঘায়িত করে সভাকে লম্বা করতে চাই না। আমি ছোট্ট করে 2-1টা কথা বলবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের উদ্দেশ্যে উনি বলবেন। এবং আর সবচেয়ে বিশেষ বড় জিনিস যেটা, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এজ এ প্রফেশন একজন ডক্টর। তো আমাদের এই তাপদাহে আমাদের কি কি করণীয় সেইগুলিও উনি তুলে ধরবেন আশা করি। এবং এই তাপদাহের কে মাথায় রেখে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে ছুটি ঘোষণা করেছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই যে তাপদাহ, আমি কদিন ধরে লক্ষ্য করছি সারা রাজ্যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক, মন্ত্রীরাই হয়েছে, ভারতীয় জনতা পার্টির সদর হয়েছে ত্রিপুরা প্রদেশের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই সকল কার্যকর্তাদের অনুরোধ রাখবো, আপনারা সঙ্গে যাবেন না, আপনার উদ্যোগে এবং আগর